কি শিখাইলাম তোর উত্তরে? তোর জন্যই তো তোরা কি শিখাইলাম না? অন্ধকারের মধ্যে কি 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 নিতে করছি আর তুই কি নিস? তোর জন্যই মায়ের গেছি না আমার লাগে মায়ের কাছে ভালো মতো তেলটা যেগুলো নিতে বল সেগুলো নিবি না তুই কম দেখছি তুই তুই প্যান লাগাতে দেখতে এদিকে এই জেলখানার মধ্যে আর এই আমার রাগাইস না তোরে কিন্তু আমি মারবো পিটাবো তোরে তুমিও মারবা হ্যাঁ মারছে তুমিও মারবা পাইছো কি এই কারা আমাদের এই গরিবের বাড়ি মানে তোমরা কারা এখানে কি করো? হ্যাঁ কি স্যার এই জীবনে কত স্বপ্ন আছিল স্যার স্যার আমি না আবেগে কাইন্ডা ঠিক স্যার আপনার এই সারা জীবন আমি রেডিওর মধ্যে দেখছি আর টিভির মধ্যে শুনছি স্যার মানে এইভাবে সরাসরি সামনে দেখবো স্যার একটা মোবাইলের নাই যে একটা সেলফি তুলবো স্যার আপনার সাথে স্যার তোমরা কারা কারা স্যার আনিস ভাই ওরা কারা? স্যার আমরা তো এমন কিছু না ছোটখাটো চোর বলতে পারেন স্যার মানে এই আমরা দেখেছেন এই সমস্ত চোরদেরকে দিয়ে আমাদের একটি ছেলে রাখা হয়েছে। স্যার শোনেন স্যার ঘটনা কি কিভাবে ধরে রাখাইছি একটু বলি স্যার আমরা আসলে দুই বন্ধু বিজনেস পার্টনারও বলতে পারেন স্যার একই সাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম স্যার ছাগল চুরি করতে তো ওই ছাগলে ঘটনা বলি আপনি তো বড় লোক মানুষ বুঝবেন না স্যার ওই কাঁঠাল পাতার উপরে লবণ দিয়ে এই লবণালা কাঁঠালের পাতা ছাগলে খাইলে ছাগলটা ব্যাগ করে ডাকে না স্যার ওরে কইছি তুই লবণ দিয়ে নিয়ে অন্ধকারের মধ্যে কি কইছে জানি না মনে হয় চিনি দিয়ে নিয়েছি ছাগলটা খাওয়াইছি স্যার আমি তো জোরছি ছাগলটা ঠিক এমনি করে ব্যাগ করে রাখি আচ্ছা মালিক কেমন পিটাইছে ছাগল চোর না সেই জন্য পাঠার গন্ধ পাচ্ছি। তুই চিনি দিয়েছিস কেন? হ্যাঁ স্যার চিনি তো ভুলে দিছি ওই যে লাইট অফ ছিল স্যার স্যার আপনার আজকে পাইছি স্যার আপনার কাছে একটা মনে করেন স্যার একটা কথা আছে স্যার বুকের অনেক দিনের জমান একটা প্রশ্ন স্যার কি প্রশ্ন? স্যার এই যে আমরা দুইজন সামান্য ছাগল চুরি করতে যাই ধরা খাইছি অথচ আপনি স্যার বছরের পর বছর স্যার হাজার হাজার কোটি টাকা মাইনে দিচ্ছি শেয়ার বাজার খাইয়ে বলাইছেন স্যার স্যার একটা প্রত্যাশা দেখে আমি কি পরিমাণে খাইছি স্যার এরপরে স্যার ব্যাংকের টাকা তো আর ব্যাংকে নাই সব স্যার আপনার ব্যাংকে স্যার এই জায়গায় ঢুকছে কিভাবে স্যার এত কিছু কইলো স্যার 15 বছর ধরা খাত নাই অথচ আমরা একটা সামান্য ছাগল চুরি করতে যে ধরা খাইছি ওরে কেউ এই সমস্ত চোর ছাগলদের সাথে আমাদের মতন ভিআইপি লোকজনকে রাখা হচ্ছে। এই শুধু স্যার এগুলো আমরা মানি না স্যার চিল্লাবেন না এই জায়গায় আমরাও যা আমিও তোরা কি কারাগারে চিল্লাচিল্লি করবি? পাটা তুরিও তো আজকে স্পেশালি তাদেরকে দেন চিল্লাচিল্লি কেন? ওই বাইরেও চিল্লাই এই আমনে এইটা নেন তুমি এরকম ভেঙচি কাটবে কেন? কি বলেন স্যার এইভাবে করলে এইভাবে স্যার আমি তো আপনি করে সালাম দিতে নিছিলাম সালাম যত দিতে নিয়েছ তো সালাম দিলে না কেন? হ্যাঁ স্যার আপনারা জানেন না স্যার কারাগারে তো এখন আপনারা আসামি স্যার কারাগারে আসামিদের স্যার সেলুট দেওয়ার নিয়ম নাই আপনি আইনের লোক আপনি তো ভালো জানার কথা স্যার হারুন কথা হারুন কেন? হাওনার নেই স্যার হাওনার চলে গেছে ভাতের বন্ধ স্যার ভাতের বন্ধ তুমি এগুলো কি করতেছ? হ্যাঁ এগুলো ঠিক না। তুমি কোথায় স্যার কোথায় দিয়েছে
এত চিল্লাবা লাগিছে না স্যার এখানে এই, এটা এই সমস্যা কি আপনাদের? আপনারা ঢোকানোর সময় বলছি যে এখানে আমাদের কয়েকদিন মধ্যে থাকবেন। আবার কথা বলেন। ভাই আপনি এরকম করছেন কেন? স্যার বলেন স্যার, আগের দিন শেষ। আগের দিন শেষ। এটাই তো কই। এই কাশেম, স্যার আচ্ছা যাই হোক, ঘটনা হয়েছে কি, এই তোরে না 2 হালি ডিম আনতে বলছিলাম, ডিম কই? ই আল্লাহ স্যার ডিম হ্যাঁ? ডিম তো স্যার ডিম এই ডিম কি আনছিলি? হ্যাঁ? আনছি মানে কি স্যার ডিম তো আমি এই জায়গায় রাখছিলাম স্যার 2 হালি ডিম স্যার একেবারে বাজারে তো স্যার বড় বড় ডিম দিবে চান্সিলাম তাহলে ডিম গেল কই? এটাই তো। এই, ডিম কই? আসলে কি, কি? এত পেরেশানি হওয়ার তো কিছু নেই। আচ্ছা। মানে আমরা ভিআইপি গেস্ট, আমরা মনে করছি এখানে ডিমগুলো রাখা হয়েছে আমাদের জন্য, ওই চোর ছেচুরদের জন্য তো না। তাই আমরা ওই ডিমগুলো ছিলে খেয়ে ফেলেছি। স্যার কামটা করছে কি স্যার 2 দিন পর্যন্ত এখানে এসেছি তো পেশার অনেক লোক ছিল তাই ডিমটা একটু ডিম খেয়ে ফেলছেন? ডিম খাই ফেলছেন? হ্যাঁ হ্যাঁ আরে, আর ডিম তো খাবেন, দাঁত ছাড়া মুখ দিয়ে না, দাঁত ছাড়া মুখ দিয়ে। স্যার আমি তো এই লেগে আছিলাম বড় বড় ডিম আছে স্যার আমি এখন রিমান্ডটা কিভাবে শুরু করবো? এই যে কাজ কর। জি স্যার। তাহলে 2 হালি স্যার রাজহাঁসের ডিম নিয়ে আয়, যা। স্যার স্যার ঠিক আছে স্যার স্যার কেন তাহলে স্যার স্যার হ্যাঁ? ভাই স্যার বলেন, স্যার বলেন। আচ্ছা আচ্ছা ওই যে রাজহাঁসের ডিমটা কি দরকার? ওই মুরগি অথবা কোয়েল হলে ভালো হতো না? না না না। আপনারা সারা বছর এই বিগত 15-17 বছর ধরে যা কামাইছে, আপনাদের কোয়েল দিয়ে হবে না, রাজহাঁসের ডিম নিয়ে আয়। এই, রাজহাঁসের বলছিলাম লাড়িটাতে একটু তেল লাগাইছিলি। স্যার দুঃখের কথা কি করুন স্যার এত 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 আসামি আইতেছে স্যার গতকাল রাইতে খালি 16 লিটার সরে চাপতে শেষ এখন কি তেল শেষ? স্যার স্যার আমি রিমান্ডটা কি দিয়ে শুরু করবো? স্যার আপনি টেনশন নেন কি লাগা আমি আছি না আমি কাছে থাকতে আপনি কি টেনশন স্যার বেশ কি আছে না স্যার আচ্ছা কাজ কর, তাহলে স্ক্রিনটা ওদিকে নিয়ে রিমান্ডের ওই রুমে নে, আরে ওনাদেরকে নিয়ে চলো। আচ্ছা এই কাকি দিয়ে শুরু করবো। কোন টাইম কত থাকা হয়নি আইন, আবার আমার কথা বলে, আইন আপনার পক্ষ। আইন ভেতরের সাথে যাবে স্যার ও, আপনাকে দিয়ে শুরু করবো। না না আমার না, আসলে আমি পাইছি রুগীতে একটু ঝরে ঝরে। সমস্যা নাই স্যার বলি তো ঢুকে যাবে বাইকের রুগী তো, সমস্যা নাই। আসেন, আসেন, আসেন। এই আসেন আপনাকে আলাদা করে বলতে হবে নাকি আপনি আগে ছাড়ছিলেন আসেন এটা আইনে নাই তো আইন শিখাইতেছে, আসেন। এই আপনি আইন ভালো বুঝে আসেন তাড়াতাড়ি। এই, আচ্ছা, আগে আমি জানি দোস্ত আসতে। ঢুকে গেছে না না বেশি তো কম আছে বেশি তো এই বেশি ভাবছিলাম যে এদের কাছ থেকে একটু টিপস নিয়ে হাজার হাজার কোটি টাকা কেমনে বানায় শিখবো। ওর অবস্থা দেখে মনে হইতেছে না টাকা লাগবে না, ছাগল চুরি করে চুকে এটা করুন না ওই ছাগল চুরি করতে যাতে তো দিছে ওর চুরি তো যথেষ্ট ঠিক আছে। আর এই গান নিয়ে বাঁচতো না, আমাদের টাকা দরকার না। আমাদের আমার সম্মানিত দর্শক, দেখলাম রিমান্ড কি এখন বোঝা গেছে যে কেমন রিমান্ড হয়। জি প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি গান